আজকে দারুণ একটা অভিজ্ঞতা অর্জন করলাম টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জের প্রত্যন্ত একটা গ্রামে গিয়ে, যেখানে ছিল প্রায় 5,000 লোকের উড়াধুরা খাবার, ভালো লাগার মতো একটা চায়ের আড্ডা, যমুনা নদীর পারে ছোটখাটো একটা টিলায় ঘোরাঘুরি, রাত 2টার সময় উঠে খিচুড়ি খাওয়ার ফিলিংস এবং ভরপুর চিল। তাছাড়া আজকের এই ভ্রমণের সকল প্রকার বিস্তারিত নিয়ে থাকছে আজকের ভিডিওটি, তাই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, না টেনে ফুল ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি ভাই সৌরভ এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার এনি ব্লগ। বরাবরের মতো আজকে আমি নিয়ে আসলাম আপনাদের সামনে আরো একটি নতুন ব্লগ। আপনারা তো অলরেডি বুঝে গিয়েছেন যে আজকে আমি যাইতেছি হচ্ছে আমাদের টাঙ্গাইলেরই পাশের একটা জেলা সিরাজগঞ্জে। মূলত যাইতেছি হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের একটা আত্মীয়ের বাড়িতে। আর কিসের জন্য যাইতেছি সেটা না হয় একটু পরে ক্লিয়ার করে দেই। তো এই যে যমুনা সেতুর পূর্ব পার মানে ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনের সামন থেকে একটা লোকাল বাসে উঠে আমরা রওনা হয়ে গিয়েছি যমুনা সেতুর পশ্চিম পাশে যাওয়ার উদ্দেশ্যে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম যমুনা সেতুর পশ্চিম পাশের গোল চত্বরে। এখন এইখান থেকে একটা ভ্যানে চড়ে আমরা সরাসরি চলে যাবো আমাদের গন্তব্যস্থানে। বেশি একটা শহরের দিকে যেতে হবে না, মানে যমুনা সেতুটা পার হওয়ার পরে সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের দিকে যেতে হবে। তো আমরা চলে এসেছি, সম্ভবত এটা সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পাশে। এখন এইখান থেকে কিছুটা দূরে আমাদের গন্তব্যস্থান। অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থানে এইখানে আসার পর আমি আর নীরব একটু ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়ে বললাম ঘোরাঘুরি করার উদ্দেশ্যে, মানে গ্রামটা আর কি ঘুরে ঘুরে দেখবো। আর চর এলাকা তো, যার কারণে উড়াধুরা বড়ই গাছ, প্রতিটা বাড়িতেই কয়েকটা করে বড়ই গাছ, তাছাড়া জংলা বড়ই গাছ অনেক। বড়ই পায়রা খাইতে খাইতে চলে আসলাম নদীর পারে। নদীর এত স্বচ্ছ পানি দেখার পর তো আমি উড়াধুরা দৌড়, দেখুন কি পরিমাণ পানি স্বচ্ছ। মনে হইতেছিল যদি আরো ড্রেস থাকতো তাহলে নদীতে নাইমা পড়তাম। আরে বাহ, এইগুলা আবার কি বানাইছে, যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভাবতেছিলাম এই যে এইটা দিয়ে ওই জায়গাটায় যাব, কিন্তু না, আমাদের দ্বারা হবে না, আর হলেও যাব না, কারণ একবার যদি পড়ে যায় তাহলে কাপড় চোপড় একদম শেষ। যাই হোক, নীরব আবার আমাকে বলতেছে দেখ ওইখানে ছোটখাটো একটা টিলার মতো। আমি বললাম আসলেই তো, বিষয়টা তো দেখা লাগে, একটু কৌতূহল নিয়ে আইগাইতে থাকলাম। তারপরে উঠে বললাম একদম চূড়ায়, দারুণ তো, এখান থেকে চারপাশে একটু নিচু নিচু লাগতেছে। আর কেমন জানি মনে হইতেছিল আমরা ছোটখাটো একটা পাহাড়ের উপরে আছি। একটু ফাজলামি করার পর সন্ধ্যা হয়ে আসতেছিল, যার কারণে আমরা চলে আসি আবার জনবসতি স্থানে। তারপর নদীর পারে একটা টং দোকানে বসে আমরা চা খাইতেছিলাম আর ভরপুর আড্ডা দিতেছিলাম। চাটা শেষ করে আমরা বাড়িতে এসে খাবার খেয়ে শুয়ে পড়তেছিলাম। এখন হচ্ছে মূল সমস্যা, যারা গ্রামে থাকেন তারা অবশ্যই টের পেয়ে গিয়েছেন যে গ্রামের বাড়িতে যখন অনেক মানুষ হয় তখন থাকার ব্যবস্থাটা কিভাবে করা হয়। সবাই বিছানা দখল করে ফেলেছে, এখন আমরা পড়ছি ঝামেলার মধ্যে। মাটির ঘরে খেয়ার পেরে এখন আমাদেরকে থাকতে হবে। বলুন তো কেমনটা লাগে, কে কে এইভাবে কখনো থেকেছেন? তো ঘুমিয়ে পড়েছিলাম। রাত 2টার সময় আবার আমাদেরকে খেতে দেওয়া হয় খিচুড়ি। ঝটপট করে আবার খিচুড়িটা খাওয়া শেষ করে আমরা আবার শুয়ে পড়ি। বাই দা ওয়ে, খিচুড়িটা কিন্তু দারুণ লেভেলের মজা ছিল। তারপরের দিন সকালে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটা শুরু করে দিই ক্ষেতের মাঝখান দিয়ে বিশাল একটা জায়গায় যাওয়ার জন্য। ভাবতে পারেন কিরে এত মানুষ কই যাইতাছে সকাল সকাল। এই যে দেখুন এইখানে কত খাবার রান্না করে রাখা হয়েছে। এখন আপনাদেরকে নিয়ে আসি মূল কথায়। আমরা মূলত সিরাজগঞ্জে এসেছি একটা তামদারির দাওয়াতে, যেটা অনেক বিশাল ভাবে আয়োজন করা হয়েছে। 4 জন মানুষের জন্য একেবারে অনেক বড় একটা আয়োজন করা হয়েছে, যেখানে পুরো গ্রামবাসী সহ দূর দূরান্তের সকল প্রকার আত্মীয় স্বজনদেরকেও দাওয়াত করা হয়েছে। এরকম দাওয়াতের নাম আমি জীবনে অনেক শুনেছি,